এক একটা মার্কেট প্লেস এক এক ধরনের নেচার, এক এক ধরনের তাদের ওয়ার্ক ফ্লো। ফাইবারের এক ওয়ার্ক ফ্লো এক ধরনের, আপওয়ার্কের ওয়ার্ক ফ্লো আরেক ধরনের। সো মোটা দাগে এই দুইটা, ফাইবার এবং আপওয়ার্ক হচ্ছে বেস্ট এবং লিডিং দুটো মার্কেট প্লেস ওয়ার্ল্ড ওয়াইড। সো আমরা আমাদের ট্রেনিং এ এই দুটো মার্কেট প্লেসকেই রেখেছি যেন আপনারা ফুললি একটা এক্সপিরিয়েন্স পান কিভাবে ইন্টারন্যাশনালি এই ফ্রিল্যান্সিং ওয়ার্ক প্লেস মানে যে মার্কেট প্লেস গুলো কাজ করে। হ্যাঁ, সো আপওয়ার্কের সাফল্যর রহস্য নিয়ে, এবং এই সাফল্য পেতে হলে প্রথমে যে আপনার রসদ জোগাড় করতে হবে, এই জিনিসগুলো নিয়ে যদি জহির ভাই আপনি যে একটু আমাদের ডিসকাস করতেন, এবং আমাদের আজকে প্রাইমারি আলোচনা হয়তো খুব গভীর আলোচনা গেলে আমরা হয়তো বুঝবো না। তো আজকের ক্লাসে যদি আপনি বলতেন আমাদের, যে একটু গাইড করতেন যে আপনার ক্লাস পর্যন্ত, যেহেতু আপনার ক্লাসগুলো অনেক পরে, হ্যাঁ, আহ, ওই সময় পর্যন্ত যারা টিকে থাকবেন, ডেফিনেটলি এখানে সবাই টিকে থাকবেন না, যারা টিকে থাকবেন কিভাবে টিকে থাকা যায় এবং আপনার ক্লাসে আসার আগে কি নিয়ে আসতে হবে ব্যাগে করে, সেটা যদি একটু কাইন্ডলি আমাদেরকে জানাতেন। ওকে, থ্যাংক ইউ শিবলি ভাই, দারুণ একটা কোশ্চেন করছেন। যাই হোক, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, আমি নারায়ণগঞ্জের বাসিন্দা। আমি বিবিএ এমবিএ দুটাই অ্যাকাউন্টিং থেকে করেছি। এবং আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি যেটাই বলেন না কেন, আমি আসলে বাংলাদেশে কোনো কোম্পানিতে আজ পর্যন্ত জব করি নাই, কোনো দিন অ্যাপ্লাইও করি নাই, কখনো আগ্রহ জাগে নাই টু বি অনেস্ট। এবং আমার কাছের আত্মীয় স্বজনদের বরদোয়ায় আলহামদুলিল্লাহ 7 বছর 7 মাস চলছে আমার আপওয়ার্কের ক্যারিয়ার, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সো এই 7 বছর 7 মাসের যে জার্নিটা, এই জার্নির অভিজ্ঞতা থেকে আসলে আমি আপনাদের ক্লাস নেব, এবং দুইটা ক্লাস নেব আপনাদের। সো ওই দুইটা ক্লাসে আপওয়ার্কের এ টু জেড শেখাবো। এখন কথা হলো যে এটা তো অনেক পরে, প্রায় 3 মাস পরে, এখন আপনারা নতুন। তো আমার কাছে পৌঁছানোর আগ পর্যন্ত আপনাদের কোন কন্ডিশনে থাকতে হবে এটা আসলে খুব ইম্পর্টেন্ট, রাইট? কারণ যখন আমরা কোনো কোনো প্রোডাক্ট যখন প্রোডাকশনে যায়, ধরেন কোনো চিপস বা কোনো প্রোডাক্ট, রাইট, সাম কাইন্ড অফ, ধরেন এক্সাম্পল চিপস। তো চিপস মানে প্যাকেজিং করার আগে সবার আগে সেটা কাঁচামাল থাকে, র ম্যাটেরিয়াল টাইপের থাকে। সো আপনারা আসলে ওই ওই টাইপের এখন। সো এই র ম্যাটেরিয়াল থেকে দেখবেন যে ভালো আলু, খারাপ আলু, এই ধরনের ছাঁটাই আলু। বাছাই করে, হ্যাঁ। সো আপনাদেরও এই ধরনের ছাঁটাই বাছাই হয়ে যাবে প্রথম 10টা ক্লাসের মধ্যেই। অনেকে হয়তো অ্যাটেন্ড করবেন, অনেকে হয়তো অ্যাটেন্ড করবেন না। তো যাই হোক, যারা করবেন তারাই তো শেষ পর্যন্ত টিকে থাকবেন, তারাই ফাইনাল প্রোডাকশনের জন্য রেডি হবেন এবং শেষ পর্যন্ত আমাদের হাতে আসবেন, রাকিব ভাই আর আমার কাছে আসবেন মূলত লাস্টের একদম ফিনিশিং পার্টে। সো ওই পর্যন্ত আসার আগে আপনাদের আসলে মূলত আমার কাছে মনে হয় যে 3-4টা কোয়ালিটি আপনাদের মধ্যে রাখতে হবে। তার মধ্যে একটা হলো ধৈর্য, টু বি অনেস্ট। এই প্রফেশনে ধৈর্য ছাড়া কিছুই নেই। একদম শেষ পর্যন্ত ওয়েট করতে হবে, আপনার কথা শুনতে হবে, রিলেটিভদের খোঁচা খাইতে হবে, এই কই ভর্তি হইছস, কি বলে না বলে, মেন্টররা রাতের 12টা পর্যন্ত কি ক্লাস, রাতের 1টা পর্যন্ত কি ক্লাস, রাইট? সো এই ধরনের অনেক কোশ্চেন আসবে, বাট আপনাকে ওইটা আসলে মোকাবেলা করতে হবে। যে না, আমি আপনাকে ফার্স্ট গোলটা সেট করতে হবে যে এক্স্যাক্টলি না ভাই আমি এখানে আসছি, এটা আমি করে যাবো, রাইট? এই ধরনের একটা মাইন্ডসেট আপনাকে ক্রিয়েট করতে হবে। সো ধৈর্য। তারপর হলো আপনার গুড লিসেনার হতে হবে, টু বি অনেস্ট। কারণ আপনি যেই কোর্সই করেন না কেন, সেটা ডিজিটাল মার্কেটিং সহজই হোক, ভিডিও এডিটিং হোক, বা বুক কিপিং হোক, হোয়াট এভার ইট ইস, আপনার কোর্সের লেভেল যেটাই হোক না কেন, আপনাকে যদি আপনি একজন ভালো ফ্রিল্যান্সার হইতে যান, সেক্ষেত্রে আপনাকে একজন গুড লিসেনার হইতেই হবে। এখন শিবলি ভাই ক্লাস নিতেছে, আপনি ক্লাসে জয়েন করছেন, কারণ যেহেতু আমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়, হ্যাঁ। সো সেটা জাহিদ ভাই, শিবলি ভাই আরও ডিটেলে বলবে যে অ্যাটেন্ডেন্স না করলে আপনাদের কি পানিশমেন্ট হবে। সো যখন আপনি অ্যাটেন্ড করতেছেন জাস্ট ভয়ে যে আচ্ছা আমার তো অ্যাটেন্ডেন্স কমে যাবে, রাইট, আচ্ছা ভিডিও তো রেকর্ডিং পাবোই, আমি অ্যাটেন্ড করে আপনি বাংলাদেশের খেলা দেখতেছেন, আপনি মোবাইল ব্রাউজিং করতেছেন, এই যে লেক অফ লিসেনিং, যে আপনার লেক অফ লিসেনিংটা হইতেছে না, এটা কিন্তু ইম্প্যাক্ট পড়বে আপনি যখন ফ্রিল্যান্সিং ফিল্ডে আসবেন। কারণ কি দেখেন, ক্লায়েন্টের সাথে যখন আপনি কনভারসেশন করবেন, তখন কিন্তু আপনাকে আগে শুনতে হবে। কনভারসেশনের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হলো লিসেনিং। আপনি যদি না শুনেন আপনি বলতে পারবেন না, আপনি শিবলি ভাইয়ের কথা না শুনলে আপনি কোশ্চেন করতে পারবেন না, রাইট? এখন শিবলি ভাই আবার এখানে আবার কোশ্চেন, বাইতে লেগে আমি কোশ্চেন করবো না, হ্যাঁ কোশ্চেন করবেন, বাট আবার একটা কমিউনিকেশনের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হলো যে ওয়েট ফর দ্য রাইট টাইম, রাইট? যে আপনি সঠিক সময়ের জন্য ওয়েট করেন কখন আপনি কোশ্চেনটা করবেন, আপনাকে এটা শিখতে হবে। এখন আপনার ফ্রেশ, রাইট? এখন শিবলি ভাই ক্লাস করতেছে, আপনি যদি হঠাৎ করে মাঝখান দিয়ে একটা কোশ্চেন করেন, ওই ফ্লোটা কিন্তু ব্রেকডাউন হয়ে যায়, হ্যাঁ। সো যে ক্যারি করতেছি আমি একটা কথা, মাঝখানে আপনি যে একটু পজ দিলেন আমাকে, পরে কিন্তু আমি ওই ফ্লোটা হারা যাবো আমার মাথা থেকে। সো ওই যে গুড লিসেনার হইতে হবে এটা। আর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হলো যে অ্যাটেনশন টু দ্য ডিটেল, আপনাকে প্রচুর অ্যাটেনশন দিতে হবে, হ্যাঁ। সেটা কোর্স করাকালীন, আমার ক্লাসে করাকালীন, এবং সেটা অ্যাটেন্ডেন্স টু দ্য ডিটেলের যে ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা আসলে আমি আপনার ক্লাসে চাক্ষুষভাবে দেখাবো। মূলত একটা ইম্পর্টেন্ট পার্ট হলো সেটা হলো এক্সকিউজ, রাইট? আমরা আসলে খুব মানে এক্সপার্ট বলতে পারেন, আমরা জন্ম থেকেই পিএইচডি করা এক্সকিউজে। ভাই আজকে নেট নাই, জাহিদ ভাই আজকে নেট নাই, জাহিদ ভাই কাজ জমা দিতে পারবো না, ভাই অসুস্থ, হ্যাঁ। সো
খুবই ইম্পর্টেন্ট পার্ট যে আপনি এক্সকিউজ দিচ্ছেন, আপনি এক্সকিউজটা দিয়ে ক্ষতি কার করতেছেন? ক্ষতি আপনাকেই করতেছেন। সো আমার ক্লাস আসা অবধি আপনাকে এই তিনটা জিনিস খুব বেশি নোটিস করতে হবে ভাই। সেটা হলো ধৈর্য, গুড লিসেনিং, অ্যাটেনশন টু দ্য ডিটেল, এবং এক্সকিউজ একদমই দেওয়া যাবে না। হ্যাঁ, কারণ এক্সকিউজ দিলে মূলত আপনি আপনার নিজেকে দুর্বল করে ফেলতেছেন। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ আমরা তো স্বাভাবিকভাবে এক্সকিউজ দেবো, হ্যাঁ আপনার সমস্যা থাকবে, কিন্তু আপনি ব্যাকআপ প্ল্যান করে রাখবেন, আপনার ফোনে ডাটা রেডি করার ট্রাই করবেন। যদি আপনার ব্যান্ডউইথে কোনো ইস্যুস থাকে, কারণ আপনি জানেন যে আপনার ব্যান্ডউইথ মাঝে মাঝে প্রবলেম করে, সেটা আপনার প্রোভাইডারের সাথে সরাসরি কমিউনিকেট করবেন। এখন ধরেন আপনার ব্যান্ডউইথ প্রবলেম করে, সেটা অ্যাক্সিডেন্টলি দু একবার হইতে পারে, বাট সেটা যদি কন্টিনিউসলি হয় সেটা কিন্তু একটা বিগ বিগ ইস্যুস। আপনি ক্লায়েন্টের সাথে মিটিং করতেছেন, হঠাৎ করে আপনার ব্যান্ডউইথ চলে গেল, রাইট? কারণ আমরা ফ্রিল্যান্সাররা রিপ্রেজেন্ট করি আমাদের দেশকে, রাইট? আমাকে জাজ করে ও আমার দেশকে জাজ করবে যে না, হ্যাঁ বাংলাদেশের ওই ছেলেটার সাথে কাজ করে মজা পাইছি, রাইট? এটা কি হলো, আমার আমার দেশের কিন্তু সুনাম বাড়লো। হয়তো ইন ফিউচার আমার সাথে কাজ করবে না, কিন্তু ইন ফিউচার যখন আরেকজন বাংলাদেশের সাথেও কাজ করতে যাবে, ওর কিন্তু সেম এক্সপিরিয়েন্সটাই ওর থাকবে যে না, বাংলাদেশি মানুষ ভালো, রাইট? সো এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো শিল ভাই, টু বি অনেস্ট আমার কাছে এই চারটা সাজেশনই মনে হয়েছে যে আপাতত ওনাদের ওই পর্যন্ত আসা পর্যন্ত, আমার ক্লাস আসা পর্যন্ত এই চারটা সাজেশনই ক্যারি করলে আমার মনে হয় ওনারা এনাফ। তারপরে মেসেজে ড্রপ করা, তাবিজ দেওয়া, হ্যাঁ, সো পানি পড়া দেওয়া, এগুলো আমার ক্লাসে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আশা করি ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা নেক হায়াত এবং আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জহির ভাই। আপনি হচ্ছে প্যাকেজিং ডিপার্টমেন্ট লাস্ট স্টেজ আর কি। এখন আমরা প্যাকেজিং ডিপার্টমেন্ট পর্যন্ত আমরা পৌঁছাতে পারি কিনা, মানে র মেটেরিয়ালস কে প্রসেস করে ফিনিশ গুডস পর্যন্ত, সেটা ডিপেন্ড করবে আর কি ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ জহির ভাই।